প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগত। নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তাই সকলকে সজাগ থাকতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ায় সংস্কারের কথা বলে একটি দল ভাবা নিতে চায়। আজকে এরা সংস্কার কথা বলছে। বিএনপি 2022 সালে সংস্কারের কথা বলেছে। কোথায় ছিলেন তখন আপনারা সংস্কার নিয়ে? সংস্কার এই দেশে সবচেয়ে প্রথম সংস্কার বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বে এই সংস্কারের প্রস্তাবনা এই দেশের মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের বেড়াজাল ছিন্ন করে বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে যে তোমাদের অতীত আমরা দেখেছি, তোমাদের অতীত আমরা জানি, তোমরা অতীতে কি করেছো, কাজে তোমাদের কথাই আমরা কান দিব না। আমাদেরকে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন করতে হবে, কৃষক কার্ডের বাস্তবায়ন করতে হবে, ইমাম মুয়াজ্জিম সাহেবদের যে ভাতা সেটির বাস্তবায়ন করতে হবে, আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আমাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দেশের 4 কোটি পরিবারকে স্বাবলম্বী করতে শুধু ফ্যামিলি কার্ড নয়, অন্যান্য শ্রেণী পেশার মানুষকে স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের কার্ড দেওয়া হবে বিএনপি সরকারের পক্ষ থেকে। আর এটি বাস্তবায়ন করা হলে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইউসুফ আলী, মাই টিভি, কিশোরগঞ্জ।